রবিবারের বারবেলা। আজকের ছোট গল্পের নাম ঘরের মধ্যে আগন্তুক। রাতে বাইরে তুমুল ঝড় বৃষ্টি। ঘরের মধ্যে বসেছিলাম, হঠাৎ দরজায় প্রচণ্ড শব্দ হলো। এমন সময় কেউ এসে দরজায় কড়া নাড়ছে, যেন ভীষণ জরুরি কিছু বলতে চায়। একটু আতঙ্কিত হয়ে দরজা খুললাম। দেখলাম একজন ভেজা জামা কাপড়ে ঠান্ডায় কাঁপছে। ভেতরে আসুন, বললাম আমি। লোকটি কাঁপতে কাঁপতে ঘরে ঢুকল। আমি একটি তোয়ালে দিয়ে তার শরীর মুছিয়ে দিলাম এবং একটি চা দিতে গেলাম। ফিরে এসে দেখি লোকটি আমার বাড়ির বিভিন্ন জিনিসপত্র খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। আপনি কি কিছু খুঁজছেন? জিজ্ঞেস করলাম। লোকটি হঠাৎ থমকে দাঁড়াল। তারপর ধীরে ধীরে আমার দিকে ফিরে বলল, আমি আমার বাড়ি খুঁজছিলাম। আপনার বাড়ি? আমি বিস্মিত হয়ে বললাম, আপনি কি ঠিক আছেন? লোকটি কিছুক্ষণের জন্য চুপ করে রইল। তারপর বলল, এই বাড়িতে আমি থাকতাম অনেক বছর আগে। তারপর একদিন আমি হঠাৎ নিখোঁজ হয়ে যাই। আমি আরো বিস্মিত হয়ে বললাম, আপনার নাম কি? লোকটি কোন উত্তর দিল না। সে চুপচাপ আমার দিকে তাকিয়ে রইল। তার চোখে এক অদ্ভুত শূন্যতা ছিল। আমি কিছুটা ভয় পেয়ে গেলাম। আপনি কি খাবেন? আমি তার মনোযোগ ভাঙার জন্য বললাম। লোকটি ধীরে ধীরে মাথা নাড়ল। না, আমি শুধু কিছু জিনিস খুঁজছি। আমার কয়েকটা স্মৃতি আছে এই বাড়িতে। আমি আরো কিছুক্ষণ তার কথা শুনে বুঝতে পারলাম লোকটি সত্যি অনেক কিছু ভুলে গেছে। তার কথায় কোনো ধারাবাহিকতা নেই। কিন্তু একটা জিনিস পরিষ্কার, সে কিছু খুঁজছে। রাতে আমি যখন ঘুমোতে গেলাম, তখনও লোকটি ঘরের মধ্যে কিছু খুঁজছিল। হঠাৎ মাঝরাতে একটা শব্দে আমার ঘুম ভেঙে গেল। ঘরের মধ্যে অদ্ভুত শব্দ হচ্ছিল। আমি উঠে দেখতে গেলাম। দেখলাম লোকটি ঘরের এক কোণায় দাঁড়িয়ে মেঝেতে কিছু খুঁজছে। আপনি কি করছেন? আমি চেঁচিয়ে উঠলাম। লোকটি কোনো উত্তর দিল না। তার খোঁড়াখুড়ি থামল না। আমি তার কাছে এগিয়ে গেলাম এবং দেখলাম মেঝের নিচে একটা পুরনো বাক্স পাওয়া গেছে। লোকটি বাক্সটা খুলল এবং ভেতর থেকে একটা পুরনো ডায়েরি বের করল। এটা কি? আমি জিজ্ঞেস করলাম। লোকটি ডায়েরির পাতাগুলো উল্টাতে উল্টাতে বলল, এটাই আমার স্মৃতি। এখানে লেখা আছে আমার জীবনের সব কথা। হঠাৎ এক ঝটকায় লোকটি ডায়েরির শেষ পাতায় পৌঁছল। সেখানে একটা পুরনো ছবি ছিল। ছবিটাতে লোকটি এবং আরেকজন মানুষ ছিল, কিন্তু সেই মানুষটির মুখটা ঝাপসা হয়ে গেছে। এটা কি? আমি জিজ্ঞেস করলাম। লোকটি ধীরে ধীরে বলল, এটা আমার বন্ধু। সে আমাকে খুন করেছিল। আমি শিউরে উঠলাম। কিন্তু আপনি তো বেঁচে আছেন। লোকটি ধীরে ধীরে মাথা নাড়ল। না, আমি সেই দিনই মারা গেছি। আজকে আমি ফিরে এসেছি সত্যিটা জানাতে। আমি ভয়ে পেছনে সরে গেলাম। লোকটির মুখে এক অদ্ভুত হাসি ফুটে উঠল। তারপর হঠাৎ সে উধাও হয়ে গেল, যেন সে কখনো ছিলই না। কিন্তু ডায়েরিটা রয়ে গেল এবং তার সঙ্গে সেই অদ্ভুত রহস্য।